স্টিভেন স্মিথ অবসর নিয়েছেন ওয়ানডে থেকে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের সঙ্গে সঙ্গে ওয়ানডে ফরম্যাট থেকে নিজের বিদায়েরও ঘোষণাটা তিনি দিয়ে দিয়েছেন। বয়স কতই বা হয়েছিল? 2027 বিশ্বকাপে খেলার জন্য নিজেকে কি অ্যাভেলেবেল তিনি রাখতে পারতেন না? করেননি তো, বরং নতুন একটা সাইকেলে যে অস্ট্রেলিয়ান ক্রিকেট যাচ্ছে, সব দেশের ক্রিকেটই যাচ্ছে, সেই জায়গাটাতে নিজেকে সরিয়ে নিয়েছেন তরুণদের সুযোগ দেওয়ার জন্য। এই প্রসঙ্গে তো বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহর প্রসঙ্গটা, আলোচনাটা আসবেই। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পর তাদের তরফ থেকে কি আমরা কিছু শুনতে পেয়েছি? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে কি কোনো উদ্যোগ রয়েছে? আমাদের সিলেকশন প্যানেলটাও কি ভাবছে? এবং সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির পার্থক্যটা কি অনেক বেশি প্রকট হয়ে, স্পষ্ট হয়ে আমাদের চোখে ধরা পড়ছে না? স্টিভেন স্মিথরা তরুণদের জায়গা দিতে নিজেরা সরে যান, আর আমাদের মুশফিক মাহমুদুল্লাহরা বেতন বাড়ার সুখবরের অপেক্ষায় থাকেন। এমনটা কি আমরা বলতে পারি না? দেখুন, আমি যদি তাদের একটা তুলনা করি তাহলে আপনি পুরো চিত্রটা ভালোভাবে বুঝতে পারবেন। স্টিভেন স্মিথের বয়স 35 পেরিয়েছে, মুশফিকুর রহিমের বয়স 38 চলছে, মাহমুদুল্লাহ রিয়াদের বয়স 40 চলছে। বয়সের পার্থক্যটা বোঝেন। এবং অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের ক্রিকেটারদের ফিটনেসের পার্থক্য রয়েছে, অ্যাথলেটিসিজমের ব্যাপার রয়েছে, এইটা আমরা তো খুব সহজেই বুঝতে পারি। এবং 2.5 বছর পরের বিশ্বকাপের কথা স্টিভেন স্মিথ ভাবেন, তাদের ওই ভাবনার জায়গাটাতে এখন পর্যন্ত আমরা কোনো কিছু শুনতে পাইনি। পার্থক্য দেখেন, স্টিভেন স্মিথ দুইটা বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের অংশ, 2015 বিশ্বকাপ, 2023 বিশ্বকাপ। মুশফিক মাহমুদুল্লাহ তাদের ক্যারিয়ারে বিশ্বকাপ কেন, এশিয়া কাপও জিততে পারেননি। এবং সেই জায়গাটাতে ওই যে কিছুদিন আগে দীনেশ কার্তিক বলছিলেন না যে তারপরও তাদের নিয়ে এত বছর বাংলাদেশ ক্রিকেট এগিয়ে চলছে, তাকে অবাক করছে এদের খেলাটা, এবং ভবিষ্যতেও তারা আরো অবাক করতে পারেন, সেইটাও তিনি বলছেন। ফর্মের বিষয়টা দেখেন, স্টিভেন স্মিথ লাস্ট ম্যাচটা ভারতের কাছে, যেই ম্যাচে অস্ট্রেলিয়া হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল থেকে বিদায় নিল, সেখানেও তিনি 73 রান করেছেন। আর আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিকুর রহিম 2 ম্যাচ মিলিয়ে করছেন 2 রান, মাহমুদুল্লাহ রিয়াদ যে ম্যাচটা খেলেছেন সেখানে করেছেন তিনি 4 রান। স্টিভেন স্মিথ এই সেমিফাইনাল শেষ হওয়ার পরপরই ড্রেসিং রুমে সতীর্থদের বলে দিয়েছেন এই ফরম্যাটে এটাই তার শেষ ম্যাচ, বিদায় হয়ে গেল, আর তিনি 50 ওভারের ক্রিকেটে খেলবেন না। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ড্রেসিং রুমে অমন কিছু বলেননি, নিশ্চিতভাবেই তারা আসলে বলেননি। এখন তারা খেলাটাকে আসলে আরো চালিয়ে যেতে চান কিনা। দেখুন, অবসর নেওয়ার বিষয়টাতে তাদেরকে ফোর্স করার কিছু নেই, এটা আমি আগেও আমার অনেকগুলো ভিডিওতে বলছি, এখানে আমি আবার রিপিট করছি। মুশফিককে আপনি জোর করে অবসরে পাঠাতে পারবেন না, মাহমুদুল্লাহ রিয়াদকে আপনি জোর করে অবসরে পাঠাতে পারবেন না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সিলেকশন প্যানেল তারা 2027 বিশ্বকাপকে মাথায় রেখে তাদের পরিকল্পনার কথা, তাদের ভাবনার কথাটা তাদেরকে জানাতে পারেন, শেয়ার করতে পারেন। এতদিন দেশের ক্রিকেটকে সার্ভিস দিয়েছে, সেইটা তাদের প্রাপ্য। ওই জায়গাটাতে আমরা কোথায় রয়েছি? স্টিভেন স্মিথ তিনি এই অবসরের ঘোষণার বিবৃতিতে বলেছেন যে 2027 বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেয়ার এইটাই উপযুক্ত সময়, সেই কারণে তরুণদের জায়গা দেওয়ার জন্য তিনি সরে যাচ্ছেন। তার বয়স 2 বছর, আড়াই বছর পরের বিশ্বকাপে যে অস্ট্রেলিয়ার তিনি খেলতে পারতেনই না, কোনো সম্ভাবনাই নেই, সেটা আসলে বলা যাবে না, কিন্তু ওই সাইকেলটাতে তরুণদের তৈরি হওয়ার জন্য সময়টা তিনি দিচ্ছেন। মুশফিক মাহমুদুল্লাহ কি অমন কিছু করছেন, অমন কিছু করবেন? অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি তিনি বলেছেন যে স্টিভেন স্মিথের সিদ্ধান্তটা তারা পুরোপুরি বুঝতে পারছেন এবং সমর্থন করছেন। আমাদের যে প্রধান নির্বাচক রয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, তারা কি মুশফিক মাহমুদুল্লাহর সিদ্ধান্তটা বুঝতে পারছেন, সমর্থন করছেন? কেন এই কথাটা বলছি, কেন না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় একটা চুক্তি হবে, সেই কেন্দ্রীয় চুক্তিটার সবকিছুই চূড়ান্ত হয়ে আছে, শুধু মুশফিক মাহমুদুল্লাহর জন্য বোর্ডে ফাইনাল অনুমোদনটা হয়নি, সেইটা ঝুলে আছে যে তাদেরকে এই ওয়ানডে ফরম্যাটে রাখা হবে কি হবে না। এইবার তো চুক্তিগুলো হচ্ছে A+, A, B, C, D এরকম গ্রেড অনুসারে। সো তারা থাকলে একরকম, না থাকলে একরকম। পত্রপত্রিকাতে যেসব খবর বেরোচ্ছে, আমরা যেগুলো জানতে পারছি, তাতে তো মনে হচ্ছে সিলেকশন প্যানেল মুশফিক মাহমুদুল্লাহকে রেখেই এই চুক্তির তালিকাটা বোর্ডের কাছে জমা দিয়েছেন।
অর্থাৎ অস্ট্রেলিয়া তারা স্টিভেন স্মিথ এরকম সিদ্ধান্ত নিতে পারেন, কেননা সিদ্ধান্তটা তিনি না নিলে হয়তো অস্ট্রেলিয়ার সিলেকশন প্যানেল তাকে ছাড়াই এগুতো, তাকে ছাড়াই সেই ভাবনার জায়গাটা করতো। যেমন টি-20 বিশ্বকাপে স্মিথ এখন আলোচনা মানে অস্ট্রেলিয়ার ভাবনার মধ্যে নাই, সেইখানটাতে তিনি অবশ্য খেলতে চান, 2028 অলিম্পিকে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করতে চান বলে ওইখানটাতে তিনি অ্যাভেলেবেল রেখেছেন। এখন আমাদের মুশফিক মাহমুদুল্লাহ তারা জানেন যে তারা যদি সরে না যান তাহলে হয়তো বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলুন, সিলেকশন প্যানেল বলুন, তাদের সাধ্য নেই তাদেরকে সরিয়ে দেওয়ার। সেই জন্যই হয়তো বা নতুন চুক্তিতে তাদেরকে রাখা হচ্ছে। দুই দেশের ক্রিকেট সংস্কৃতির এই যে স্পষ্ট পার্থক্যটা, এইটাই আসলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট, এমনিতে আমাদের কোয়ালিটির হিউজ গ্যাপ রয়েছে, কিন্তু এই সংস্কৃতিগত জায়গাগুলো থেকেও কিন্তু আমাদের এইখানটাতে পার্থক্যটা খুব প্রকটভাবেই ধরা পড়ে। দেখুন, অস্ট্রেলিয়ার ক্রিকেটে কি স্টিভেন স্মিথ যদি অ্যাভেলেবেল থাকতেন, ওয়ানডে খেলতেন, তার বেতন কি তিনি পেতেন না? তার ম্যাচ ফি কি তিনি পেতেন না? অস্ট্রেলিয়ার ক্রিকেটে বেতন ম্যাচ ফি কি বাংলাদেশের চেয়ে কম? আর বাংলাদেশের মুশফিক মাহমুদুল্লাহরা এখন আসলে অপেক্ষায় থাকেন যে তারা যদি অবসর না নেন, তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই যে কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন বাড়ানো, জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রপোজ করেছে এবং সেই দিকেই তারা এগুচ্ছে, ম্যাচ ফি বাড়বে। সো সেই জায়গাটাতে তারা আরো বাড়তি কিছু যদি অর্থ যোগ হয় তাহলে অসুবিধাটা কি? আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম মুশফিক রিয়াদের বিদায় কি সসম্মানে হবে নাকি অসম্মানে হবে। এখন এটা যদি আপনি না বোঝেন, স্টিভেন স্মিথ বুঝতে পেরেছেন, সেই জন্য তিনি সসম্মানে সরে গিয়েছেন। তিনি ফাইটটা করতে পারতেন, কিন্তু দেশের ক্রিকেটের কথা ভেবে 2027 বিশ্বকাপ পরিকল্পনার কথা ভেবে তিনি সরে দাঁড়িয়েছেন। আর আমাদের মুশফিক মাহমুদুল্লাহর তরফ থেকে সেরকম কোনো কিছু তো নাই, তাদের থাকতে হবে এমন কোনো কথা নেই, তারা অবশ্য নাই নিতে পারেন, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিলেকশন প্যানেলের তরফ থেকে ওরকম কিছু নাই, যেটা সবচেয়ে অ্যালার্মিং বলে আমার কাছে মনে হয়। তাহলে মানে কি আমরা 2.5 বছর পরের বিশ্বকাপে 43 বছর বয়সের মাহমুদুল্লাহ রিয়াদ 41 বছর বয়সে মুশফিকুর রহিমকে নিয়ে পরিকল্পনা করব? যদি সেইটাই না হয় তাহলে কেন্দ্রীয় চুক্তিতে তাদেরকে রাখার প্রস্তাব কিভাবে করা হয়, কোন হিসাবে আসলে করা হয়? খুবই প্যাথেটিক একটা জায়গায় আমরা আসলে এসে দাঁড়িয়ে আছি। ডেফিনেটলি আমাদের ক্রিকেট ইতিহাসে এই দুজন কিংবদন্তি, স্টিভেন স্মিথ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটে কিংবদন্তি, তার টেস্টের ব্যাটিংটা অনেক বেশি ভালো বলে ওয়ানডেটা অত বেশি চোখে পড়ে না, কিন্তু স্টিল ওইখানটাতেও তিনি অসাধারণ পারফর্মার। লাস্ট ম্যাচের কথা আমি বললাম 73 করেছেন, সেটা শুধু সেটা না, যে দুইটা বিশ্বকাপ অস্ট্রেলিয়া জিতেছে, স্পেশালি 2015 বিশ্বকাপের ওই শেষ সময়গুলোতে, ওই নকআউট পর্বের ম্যাচগুলো, গ্রুপের শেষ দিকের ম্যাচগুলোতে তিনি অসাধারণ ব্যাটিং তিনি করেছেন। 2023-এও তিনি তার মতো করে অবদান রেখেছেন। সেই রকম কিংবদন্তি আমাদের মুশফিক মাহমুদুল্লাহ, তারা ঠিক আছে দেশের হয়ে কিছু জিততে পারার দায় তো শুধুমাত্র একজন দুজন ক্রিকেটারের উপরে পড়ে না, কিন্তু তাদের পুরো ক্যারিয়ারের ওই সিগনিফিকেন্ট যে অবদান, সেটার কথা তো আমরা রেকগনাইজ করছি, কিন্তু আমাদের ভবিষ্যতে তাকাতে হবে না, আমাদের সামনের দিকে তাকাতে হবে না। আমরা 2.5 বছর পরে কথা ভাববো না, তারা নিজেরা না ভাবুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভাববে না, সিলেকশন প্যানেল ভাববে না, তারা মুশফিক রিয়াদকে রেখে কেন্দ্রীয় চুক্তির অনুমোদনের প্রস্তাব কিভাবে করেন, কোন যুক্তিতে তারা আসলে করেন, এইটা আমার আসলে ভাবনার মধ্যেই আসে না। আমার কাছে তাই মনে হয়। এই যে ছবিটা আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমি জানি না এটা ইন্টারনেটে আমি পেয়েছি, এত পারফেক্ট এটা মনে হয়েছে যে মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ তারা দুজন বুড়িয়ে গেছেন, তাদের মাথার চুল কমে গেছে, তাদের হচ্ছে গিয়ে চুল দাড়ি এগুলো পেকে টেকে গেছে, কিন্তু স্টিল বাংলাদেশের হয়ে তারা খেলা চালিয়ে যাচ্ছেন। তাদের ভাবনার জায়গাটা বোধহয় এরকমই, বাংলাদেশ ক্রিকেট টিমে তাদের যে জায়গাটা, সেই জায়গাটা তারা ছাড়বেন না, কিছুতেই তারা ছাড়বেন না। সেইটা যতই তাদের ফর্ম না থাকুক, যতই তাদের ফিটনেস না থাকুক, যতই তাদের বয়সটা বিপক্ষে থাকুক না কেন, তারা খেলা চালিয়ে যাবেন, চালিয়েই যাবেন, এবং সেইভাবেই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে, কোট আনকোট পিছিয়েই পড়তে থাকবে। মুশফিক মাহমুদুল্লাহকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হলে সেইটা বাংলাদেশ ক্রিকেটকে পিছিয়ে নিয়ে যাওয়ার আরো একটা ঐতিহাসিক ধাপ হিসাবেই বিবেচিত হবে। সবসময় একটা এটা রেফারেন্স পয়েন্ট হিসাবে আমার কাছে অন্ততপক্ষে বিবেচিত হবে। সেই জন্য আমি বলছিলাম স্টিভেন স্মিথরা তারা কিংবদন্তি, তারা সসম্মানে সরে যেতে জানেন, এবং মুশফিক মাহমুদুল্লাহ রিয়াদরা অসম্মানে সরে যাওয়ার জন্য অপেক্ষা করেন। স্টিভেন স্মিথরা সরে যান, আর মুশফিক মাহমুদুল্লাহরা বেতন বাড়ার, ম্যাচ ফি বাড়ার, ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সম্মান বিসর্জন দিয়ে হলেও বাড়তি কিছু অর্থ তাদের ব্যাংক অ্যাকাউন্টে যোগ করার জন্য মুখিয়ে থাকেন। এইটা বলাটা বোধহয় এখন আর খুব বেশি বাড়াবাড়ি হবে না।